আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মুসলিম ভাই বোন যদি উজু ছাড়া দোয়া ইউনুস এবং দুরূদ পড়তে চায় বা যে কোনো দোয়া পড়তে চায়, কোরআন এবং হাদিসের যে দোয়াগুলো রয়েছে, কেউ যদি বিনা উজুতে পড়তে পারবে কিনা এর উত্তরে বলতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম। জি, ইনশাল্লাহ কারো যদি উজু না থাকে তিনি বিনা উজুতে দোয়া ইউনুস, দুরূদ এবং কোরআন হাদিসের যে দোয়াগুলো রয়েছে তিনি সেগুলো পড়তে পারবেন মহান আল্লাহর কাছে, কোনো অসুবিধা নেই। তবে ওই পবিত্র অবস্থায় দোয়া করলে সেই দোয়াটা কবুলে সহায়ক হয়, অনেক দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দোয়া কবুলের যে আদব, প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ সালাম পেশ করা, তারপর আগে নিজের জন্য দোয়া করা, তারপর সকল মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা, এবং দোয়া লম্বা না করা, সংক্ষেপ করা। যে আপনাকে বিস্তারিত বলতে হবে না যে আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার পরিবারের অমুক সদস্য তমুক সদস্যকে, এভাবে বলা লাগবে না। আপনি বলবেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন, আমার পরিবারকে এবং সকল মুসলিম ভাই বোনকে ক্ষমা করেন, এভাবে বললে হবে। আপনি নাম ধরে ধরে এক একজনেরটা বিশেষ করে করে বলার কোনো দরকার নেই। এবং আপনার যে দোয়া ইউনুসের যে আমল, এটা আপনি যতবার আপনার সুবিধা পড়বেন, জরুরি নয় এতবার পড়তে হবে, 3বার পড়া সুন্নাহ। যদি মনে করেন যে আরও বেশি পড়বেন, ইনশাল্লাহ অসুবিধা নেই। এরকম দুরূদ যতবার আপনি পারেন পড়বেন। এবং পবিত্র কোরআন হাদিসের যে দোয়াগুলো রয়েছে, যেগুলো হাদিসে সংখ্যা নির্ধারণ করা হয়েছে, সেগুলো সংখ্যা অনুযায়ী পড়াই কল্যাণ। আর যেগুলোতে সংখ্যা নির্ধারণ করা নেই, সেটাতে সংখ্যা নির্ধারণ করতে যাবেন না, তাহলে এটা বেদা হয়ে যাবে। এই জন্য যতটুকু আপনি পারেন ততটুকু পড়বেন। অবশ্যই আপনাকে ফরজ নামাজ পড়তে হবে, কারণ ফরজ ইবাদত না পড়লে নফল কবুল হবে না। তো আপনাকে অবশ্যই 17 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য প্রাণ চেষ্টা করতে হবে। তারপরে নফল আমল করলে আল্লাহ সেই আমল কবুল করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম।